তো কি খবর? তো এখন কথা হবে সেই সিনেমাটা নিয়ে, যেটা নিয়ে রিসেন্টলি খুবই কন্ট্রোভার্সিস হয়ে গেছে। অ্যান্ড অবভিয়াসলি আমি সেটা নিয়ে কোনো ভিডিও বানাইনি, বিকজ আমি অতটা ইন্টারেস্টেড ছিলাম না ওইসবে। আমি দেখতে বেশি মজা পাই কন্ট্রোভার্সি নিয়ে। সো যাই হোক, সো সেটা নিয়ে কথা হবে। তো স্ক্রিনস অন একটা শহরের ছেলে, আর ভিডিওটা শুরু করা যাক। আর এটা তুমি মোর অফ আ রিভিউ বলতে পারো, আমার ওভারঅল টেক বা এক্সপিরিয়েন্স বলতে পারো। তো সন্তান সল্টার সল্টার টাকা দিলে সব মিটে যাবে। আমি তোমাকে দিচ্ছি 7 লাখ টাকা দিচ্ছি, উইথড্র দ্য কেস। My husband is not for sale. সিনেমাটা কেমন হলো? রিটেন বাই রাজ চক্রবর্তী, লিডসে আছে মিঠুন চক্রবর্তী, অনুসয়া মজুমদার, শুভশ্রী গাঙ্গুলি, ঋত্বিক চক্রবর্তী। তো আগে কি কি ভালো লাগলো সিনেমাটার সেটা আমি বলে নিই, এবং তারপরে যেগুলো খারাপ লেগেছে সেগুলো নিয়ে কথা বলা যাবে। তো ফার্স্ট অফ অল বলি সিনেমাটা আমি দেখতে গেলাম কিভাবে, ঠিক আছে? তো এই সিনেমাটা কিন্তু আমার দেখার খুব একটা ইন্টারেস্ট ছিল না, টু বি অনেস্ট। আর আমি এটা টার্গেট অডিয়েন্সও নেই। তো আমার মার 3 দিন আগে সিনেমাটা দেখার কথা ছিল, ঠিক আছে, একজনের সঙ্গে। তো সে কোনো কারণে যেতে পারে না, তার কোনো প্রবলেম হয়ে যায়। সো আমি ভাবলাম একটা টিকিট ওয়েস্ট হবে, তো যখন পাচ্ছি সিনেমা দেখার চান্স, তো দেখেই নি ভাই কি অসুবিধা আছে। আমি সিনেমাটা দেখতে চাই, আর আমার কিরকম লাগলো সেটা নিয়ে কথা হবে। আর এটার যারা অডিয়েন্স তারা হয়তো আমার ভিডিওটা দেখছেও না, যারা দেখছে তারা হয়তো অন্য অডিয়েন্স। বাট যাই হোক, আমার কিরকম লেগেছে সেটা নিয়ে কথা বলা যাক। সো আমার যেগুলো ভালো লেগেছে, ফার্স্ট অফ অল পারফরমেন্সেস। সিনেমাটার পারফরমেন্স যারা যারা আছে সবাই খুবই ভালো কাজ করেছে। মিঠুন চক্রবর্তী স্পেশালি দারুণ কাজ করেছে, ঠিক আছে? মানে যে কোনো ইমোশনাল সিন হোক বা যে কোনো নর্মাল সিন হোক, এত সাটেল পারফরমেন্স দিয়েছে মিঠুন চক্রবর্তী। মানে প্রত্যেকটা ফ্রেমে খুবই দারুণ। মানে বলতে গেলে ওনার কাঁধেই সিনেমাটা দাঁড়িয়ে আছে। আর উনি একা না, অনুসয়া মজুমদার যিনি ওনার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছে, তিনিও কিন্তু খুবই ভালো কাজ করেছে। এরা দুজন হচ্ছে মানে পিলার্স অফ দ্য মুভি, অ্যান্ড অবভিয়াসলি তাদের ওপরেই পুরো গল্পটা দাঁড়িয়ে আছে। ঋত্বিক চক্রবর্তী, আমি বলবো সে যেই রোলটা পেয়েছে, সেই রোলটা যেরকম ডিমান্ড করে বা রোলটা তাকে যেরকম দেয়া হয়েছে, সেই অনুযায়ী কিন্তু সে মানে তার পুরো 100% ডেলিভার করেছে। মানে সেই রোলটা যেরকম সে সেরকমই পারফরমেন্স দিয়েছে। সো সে তার নিজের জায়গায় ঠিকই আছে, এবং বাদ বাকি যারা আছে তারাও ঠিকই আছে। এবারে সিনেমাটা আর একটা পজিটিভ হচ্ছে, এই সিনেমাটা কিন্তু স্ক্রিন প্লেটা খুবই টাইট। মানে তোমাকে কোনো জায়গায় সেরকম ভাবে বোর করবে না। হ্যাঁ, ফার্স্ট হাফটা একটু আমার লেন্দি লাগছিল, মানে ইন্টারভেলের আগে আমার মনে হচ্ছিল একটু স্ট্রেচ করছে, কিন্তু ওভারঅল স্ক্রিন প্লেটা বেশ এঙ্গেজিং। মানে একটা বেশ তোমাকে বসিয়ে রাখবে সিনেমাটা যা যা দেখাচ্ছে। আর যেহেতু রাজ চক্রবর্তীর সিনেমা, রাজ চক্রবর্তী একটা ফ্যামিলি ড্রামাতেও মানে বেশ একটু হালকা ফুলকা স্কেল অ্যাড করার চেষ্টা করেছে। মানে যেখানে প্রথম ফার্স্ট হাফে যে দুটো গান আসে, সেই গানগুলো বেশ ভালোভাবে শুট করা হয়েছে। একটা দুর্গাপুজোর গান হয় তো, আর প্লাস মিঠুন চক্রবর্তী এখানে একটা দুটো রকম এলিভেশন সিন দেওয়া হয়েছে, যে একটা জায়গায় ঝামেলা হচ্ছে সে এসে দাঁড় মানে আটকায়। সো এরকম টুকটাক জিনিস একটু স্কেল দেওয়ার চেষ্টা করা হয়েছে সিনেমাটা, তো সেগুলো ভালো। সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে? মানে ওই যে তারারা তারারা, ওই মিউজিকটা খুবই ভালো। যেখানে যেখানে মিউজিকটা প্লে হয় বেশ ভালো মিউজিক। সিনেমাটা যে অডিয়েন্সকে টার্গেট করা, মানে যে এজ ব্র্যাকেটটাকে টার্গেট করছে, তাদের জন্য কিন্তু সিনেমাটা ওয়ার্ক করতে চলেছে, ঠিক আছে? মানে যেই জায়গাগুলো মানে একটু ওভার ড্রামাটিক দরকার, সেই জায়গাগুলো একটু পিচটা সিনেমার উপরে চলে যায় বা ইয়ে হয়। মানে আমি যাদের সঙ্গে অডিয়েন্সের সঙ্গে দেখছিলাম, মানে প্রায় অলমোস্ট ফুলই ছিল হলটা। তো তারা কিন্তু সবাই ভালো করছিল, এবং যে ক্যারেক্টারটাকে হেড করার দরকার, তারাও কিন্তু আমি ইন্টারভিউলে শুনছিলাম, ভাই এরকম ক্যারেক্টার হয় নাকি, এরকম এত বাজে ক্যারেক্টার, খুবই বাজে হয়েছে। তারা সিনেমা শেষে বলছিল ছি এরকম হওয়া উচিত না, আজকালকার দিনে এরকম হয়। সো এইগুলো কিন্তু আছে। অডিয়েন্স রিয়াকশন কিন্তু মানে যেই সিনেমাটার যেরকম রিয়াকশন ডিমান্ড করছে সেরকমই রিয়াকশন হচ্ছে। প্লাস সিনেমাটা যে ইস্যুটাকে ডিল করে, আমি বলবো না পুরোটা 100%লি পুরো জেনুইনলি করেছে, বাট যে ইস্যুটাকে ডিল করে সেটা মানে আজকালকার দিনে খুবই রেলিভেন্ট। মানে যেই ইস্যুটাকে ডিল করছে যে বা আমাদের ছেলেরা দেখে না, ছেলেমেয়েরা দেখে না, সো সেই জিনিসটাও মানে যেই ইস্যুটাকে নিয়ে ডিল করছে সেটা ভালো। বাট এটা প্রেজেন্টেশনটা নিয়ে আমি পরে কথা বলছি। সো এগুলোই আমার ওভারঅল ছিল বেশ সিনেমাটার ওভারঅল রিয়াকশন। সিনেমাটা যে কোনো বয়সের লোকজন দেখতে পারে, সো সেটাতে কোনো ভয় নেই। এমন না যে বয়স্ক লোকরাই শুধু দেখতে পারে, তোমরাও দেখতে পারো। সো এটাই ছিল পজিটিভ পয়েন্টস, মানে যেগুলো আমার ভালো লেগেছে। এবারে যদি জিনিসগুলো আমার ভালো লাগেনি, তো ফার্স্ট যে জিনিসটা আমার সব থেকে মানে সিনেমাটাতে চোখে লেগেছে সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা। উনি পারফরমেন্স কিন্তু খুবই ভালো দিয়েছে, বাট এই ক্যারেক্টারটা ট্রিটমেন্টটা মানে খুবই একটা অদ্ভুত টাইপের ট্রিটমেন্ট করা হয়েছে, ঠিক আছে? এক তো পুরো মানে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিলেন দেখানো হয়েছে, ঠিক আছে? মানে একদম পুরো স্ট্রেট কাট ভিলেন দেখানো হয়েছে, যে ভাই এই লোকটা ভালো কিছু করতে পারে না, শুরু থেকে শেষ অবধি সবকিছু খারাপ করবে, ঠিক আছে? মেনে নিলাম ভাই তোমরা একটা ওরকম ওভার ড্রামাটিক ওরকম একটা করছো, মেনে নিলাম। বাট ওর ম্যানারিজমটা না এটা কেমন কার্টুন টাইপের দেওয়া হয়েছে। মানে ধরো একটা সিন আছে,
বলছি, ও ধরো একটা বাড়ির দরজার সামনে দিয়ে বলছে চিলি চিকেনটা কি বাচ্চাকে রাখো, আমি রাত্রিবেলায় এসে চাইনিজ খাবো, ঠিক আছে। বলে এটা কিরকম একটা অদ্ভুত, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলে এরকম দরজার দিকে তাকিয়ে এটা কিরকম একটা অদ্ভুত ম্যানারিজম, মানে একটা কিরকম কার্টুন টাইপের ট্রিটমেন্ট করা হয়েছে ক্যারেক্টারটা। সো আমার ওই ক্যারেক্টারটাকে প্রথম থেকে সেই সব দেখতে খুবই মানে মানে মজা লেগেছে, আমার ক্যারেক্টারটাকে অদ্ভুত লেগেছে, মানে ফর রং রিজনস আমার ক্যারেক্টারটাকে দেখে মজা লেগেছে। সো ক্যারেক্টারটা খুবই অদ্ভুতভাবে রিটেন, বাট তাও ঋত্বিক চক্রবর্তীর একটা সিন কিন্তু খুবই ওয়ার্ক করতে চলেছে লাস্টের দিকে, মানে একটা খুবই ইমোশনাল সিন, সেই সিনটা হয়তো আমাদের চোখে জলও চলে আসতে পারে। সো সেই সিনটা কিন্তু খুবই এফেক্টিভ, সো সেটা আমার জন্য ওয়ার্ক করেছে, কিন্তু বাকি পুরো ফিল্মটাই আমার ক্যারেক্টারটা ওয়ার্ক করেনি। সিনেমাটা যেই কোর্ট ড্রামা যেই পোর্শনটা আছে, কোর্টরুম ড্রামা যেটা আছে, ওটা আমার জন্য ওয়ার্ক করেনি, আর ওটা খুবই অল্প কিছুক্ষণ পোর্শনে আছে, আর ওটার 70% আমার মনে হচ্ছে খুব একটু বেশি ওভার ড্রামাটিক, মানে একটু যাত্রা লেভেলে চড়া অভিনয় করা হচ্ছে। সো ওই জায়গাটা আমার অতটা ভালো লাগেনি। প্লাস এখানে তো মানে খুব ফোর্সফুলি মানে তোমাকে ট্রিগার করানোর জন্য কিছু কিছু জিনিস রাখা হয়েছে, সো সেগুলো আমার খুব একটা ওয়ার্ক করেনি। আর এই সিনেমাটা মানে একটা এজ গ্রুপকেই টার্গেট করছে, তাদের জন্যই বানানো। এটা মানে সেই ওভারঅল একটা মানে যে কোনো অডিয়েন্সকে ক্যাটার করার মতো সিনেমা না। বাট ইয়া এটাই ছিল আমার ওভারঅল টেক, আমার যেরকম লেগেছে আমি ভালো বলেছি, এগুলোই আমার ভালো খারাপ যা লেগেছে। তো ইয়া মানে যাদের মানে খারাপ দেখানো হচ্ছে তাদের পুরো স্ট্রেট আউট খারাপ দেখানো হয়েছে, ঠিক আছে, মানে তার বউ বা তার ছেলেকে, বৌমা বা ছেলেকে। সো ইয়া মানে ওটা খুব অদ্ভুত টাইপের লেগেছে। বাট ইয়া তোমরা অবভিয়াসলি দেখতে পারো, ভালো পারফরমেন্সের জন্য দেখতে পারো। মিঠুন চক্রবর্তী এবং অনুষা মজুমদার খুবই ভালো কাজ করেছে। শুভশ্রী গাঙ্গুলির কাজও কিন্তু বেশ ভালো, মানে কিছু কিছু জায়গায়, আর কিছু কিছু জায়গায় একটু ওভার ড্রামাটিক লেগেছে। খরাজ মুখার্জি সেরকম স্ক্রিন টাইম নেই, তো যেটুকুনি পেয়েছে সে তার নিজের মতনই করেছে যেরকম করে। সো ইয়া এটাই ছিল। আর আমি বলবো যে ভুলভাল কন্ট্রোভার্সি করে লাভ নেই, যার যে সিনেমাটা দেখার তার এমনিই দেখবে। অ্যান্ড রাজ চক্রবর্তী থেকে আমি এক্সপেক্ট করবো যে আগামী দিনে সে যেরকম সিনেমা করে এসেছে আগে, সেরকম সিনেমা আমাদের ডেলিভার করুক। ইয়া আর খাদান আর এটাকে নিয়ে যে প্রবলেমটা হচ্ছে না, আমার মনে হয় ওটাতে কোনো লাভ বা ক্ষতি কারোর কিছু হবে না। খাদানের মতো চলছে, আর এটার অডিয়েন্স হিসেবে চলবে। সো দ্যাট ওয়াজ মাই ওভারঅল রিভিউ বা টেক অন সন্তান। আমার এরকম লেগেছে। অ্যান্ড যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, মোটিভেশন পাবো অন্য ভিডিও বানানোর জন্য। অ্যান্ড সাবস্ক্রাইব করেছো চ্যানেলটাকে, আর বেশ ভালো ভালো ভিডিও আসছে। আর এই বছরের লাস্ট 4 দিন কিন্তু বেশ ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, মানে টপ সংস অফ দি ইয়ার, টপ মুভিজ অফ দি ইয়ার। সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে খুবই শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। স্ক্রিনস অফ একটা শহরের ছেলে, চলো ভাই। Salted.